মিক্সড মিডিয়ার ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত। চলো আজকে সময় ও কার্যের পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, আচ্ছা দেখো, সময় ও কার্যের পার্ট 2, সেখানে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের যেগুলো চাকরির পরীক্ষায় খুব আসে। প্রথমে দেখো, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 40 দিনে করতে পারে। যদি সি একা ওই কাজ 60 দিনে শেষ করে, তবে এ একা কত দিনে করবে? আমরা খুবই শর্টকাটে 5 সেকেন্ডের মধ্যে সেটা উত্তর করব। কেমন করে? দেখো, এ ও বি কত দিনে করে? 30 দিনে, তাই তো। বি ও সি কত দিনে করে? 40 দিনে। সি কত দিনে করে? 60 দিনে। লিখে নিলাম। আচ্ছা, এদের লসাগু বের করবে, এটা হচ্ছে মোট কাজ হবে। তাহলে মোট কাজটা আমরা কেমন করে বের করব? এদের লসাগু 30, 40, 60 এর লসাগু হচ্ছে 120। এবার একদিনের কাজ আমরা বের করব, মানে একদিনে কে কতটুক কাজ করে। দেখো, এ বি কতটুক কাজ করবে? 120কে 30 দিয়ে ভাগ করো 4, 120কে 40 দিয়ে ভাগ করো 3, সেটা বিসি কাজ করবে। 120কে 60 দিয়ে ভাগ করো, সেটা হচ্ছে 2, তার মানে সি একা 2টা কাজ করবে, বিসি দুজনে মিলে একদিনে 3টা কাজ করবে, আর এ বি দুজনে মিলে 4টা কাজ করবে। আমাদের উত্তর চেয়েছে এ একা কাজটি কত দিনে শেষ করবে। তাহলে এটা আমাদের জানতে চেয়েছে, তাহলে আমরা বের করব এ একা একদিনে কতটুকু কাজ করে সেটা আগে বের করব। ঠিক আছে, তাহলে দেখো, সি যদি একা 2টা কাজ করে একদিনে, আবার বি এবং সি মিলে 3টা কাজ করে, তাহলে এখান থেকে বি কয়টা কাজ করলো? একটা কাজ, তাই তো। বিসি দুজনে মিলে একদিনে 3টা কাজ করে, আবার সি একাই 2টা করে, তার মানে বি একটা করবে, তাই তো। আবার বি যদি একটা করে, আবার এ বি মিলে 4টা কাজ করে ওরা, তাহলে এ কয়টা করে? এ করে 3টা কাজ একদিনে। তাহলে এ যদি একদিনে 3টা কাজ করে, আমাদের টোটাল কাজ কয়টা আছে? 120টা ধরে নিলাম কাজ আছে, এখানে দেখা আছে লসাগুটা 120টা কাজ আছে। তাহলে 120টা কাজ, এ যদি একদিনে 3টা কাজ করে, মোট সময়টা লাগবে 120/3, মানে 40 দিন। ঠিক আছে, তা আমাদের উত্তর হচ্ছে 1 নম্বর উত্তরটা সঠিক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা বোঝা গেল। আমরা দেখো পরের আর একটা টাইপ। তাহলে এবার দেখো, এ বি ও সি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, বি একা কাজটি 16 দিনে করতে পারে, বি ও সি একত্রে ওই কাজটি 10 দিনে করতে পারে। তাহলে এ ও বি একত্রে কত দিনে কাজটি করবে? তাহলে এটা একই রকম করে করব। এ বি সি তিনজনে একসাথে কয় দিনে করে? 6 দিনে, তাই তো। বি একা কয় দিনে করে? 16 দিনে। আর বি আর সি কয় দিনে করে একত্রে? 10 দিনে। তাহলে আমরা মোট কাজ বের করব, মানে মোট কাজটাই হচ্ছে তোমার লসাগুটা। তাহলে 16, 6, 16, 10, 6, 16, 10, এই যে লসাগু বের করো। 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, তাহলে 5 40, 40 80, 3 24, 240, তাই তো। এবার আমরা একদিনের কাজটা বের করব, একদিনে কে কতটুক করে। তাহলে একদিনে এ কতটুক করবে? তাহলে 40টা কাজ করবে। এ বি সি একদিনে 40টা কাজ করবে। বি একদিনে কয়টা করবে? 240কে 16 দিয়ে ভাগ করো, তাহলে 15টা কাজ করবে। বি ও সি একত্রে একদিনে কয়টা করবে? 240কে 10 দিয়ে ভাগ করো, মানে 24টা করবে। এবার আমাদের বের করতে হবে, যেহেতু আমাদের চেয়েছে এ আর বি একত্রে কত একদিনে একত্রে কাজটা কত দিনে করবে, তার মানে এ ও বি একদিনে একত্রে কয়টা কাজ করে সেটা বের করতে হবে। আচ্ছা, বি এর কাজ তো জানা হলো 16টা, না 15টা একদিনে করে। তাহলে বি যদি একদিনে 15টা করে, আবার বি আর সি মিলে একদিনে 24টা করে, তাহলে সি কয়টা করে? সি তাহলে কয়টা কাজ করে? বি আর সি মিলে 24টা, সি একাই করে 15টা, তাই তো। তাহলে বি একাই করে 15টা, মানে সি করে 9টা। আচ্ছা, সি যদি 9টা করে,
আবার বি যদি 15টা করে, তাহলে 15 আর 9 কত হয়ে গেল? 24টা। তাহলে এই যে বিসি যদি 24টা কাজ করে, আবার তাহলে এ কয়টা করবে? 40টার মধ্যে 24টা বাদ দিলে টোটাল হয়ে যাবে 16টা কাজ। তাহলে এ 16টা কাজ করে। তাহলে এ করে 16টা কাজ আর বি করে তোমার 15টা কাজ। টোটাল কাজ করে একদিনে ওরা 31টা, তাই তো? তাহলে টোটাল কাজ 240। 240টা কাজ করতে হলে কত সময় লাগবে? এই 240কে 31 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এটাই উত্তর। দেখো, আমরা 240কে 31 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই উত্তর। এইভাবে অঙ্কগুলো আমরা কিন্তু খুব ইজিলি করতে পারি এবং খুব কম সময়ে। ঠিক আছে, চলো আমরা তাহলে আরো কিছু প্র্যাকটিস করি। তাহলে এবারে দেখো কি বলছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 24 দিনে ও 18 দিনে শেষ করে 4 দিন পর এ চলে যায়। মানে 4 দিন পর এ কিন্তু চলে যায়, তবে বি বাকি কাজ বি কত দিনে করবে? ঠিক আছে, কেমন করে করব? একই নিয়মে। তাহলে এ করে তোমার 24 দিনে, বি করে তোমার 18 দিনে, তাই তো? তাহলে এদের এই দুটো লসাগু 24 আর 18 লসাগু করো তোমরা। লসাগুটাই হচ্ছে মোট কাজ, তাই তো? মোট কাজটা এই দুটো লসাগু। তাহলে 3 দিয়ে 3 আসছে 24, 3 6 18, 2 দিয়ে করলে 4 3, মানে 3 আছে 12, 12 দুগুণে 24, 3 24 72, তাই তো? তার মানে মোট কাজ 72টি আছে। এবার একদিনের কাজটা হিসাব করো সঙ্গে সঙ্গে। তাহলে 72কে 24 দিয়ে ভাগ করলে 3, আর এখানে 72কে 4 দিয়ে করলে, না 18 দিয়ে করলে 4, তাই তো? তাহলে এ একদিনে করে 3টা কাজ, বি করে 4টা কাজ। এবার বলছে 4 দিন পরে এ চলে যায়, মানে 4 দিনে কাজ করে, করার পরে চলে যায়। তাহলে এ 4 দিনে কয়টা কাজ করে? তাহলে এ যদি একদিনে 3টা কাজ করে, তাহলে 4 দিনে করবে 72টা, 12টা, তাই তো? এ একদিনে যদি 3টা করে, 4 দিনে করবে 3 আর 4 12টা। তাহলে 12টা যদি করে, তাহলে কাজ বাকি থাকলো কয়টা? 12টা বিয়োগ দেওয়া, টোটাল আমাদের কাজ ছিল 72টা, তার মানে 60টা কাজ বাকি থাকলো। এই 60টা কাজ কি করবে? বি করবে। বি কত দিনে করবে? তাহলে টোটাল কাজ মানে 60টা, বি একদিনে করে 4টা, 4 দিয়ে ভাগ করে দাও 15, মানে 15 দিনে কাজটা করে ফেলবে বি, বাকি কাজটা। ঠিক আছে, এইভাবে শর্টকাটে আমরা কিন্তু করতে পারি। আচ্ছা দেখো, আরো একটা এই ধরনের অঙ্ক যারা এখনো বুঝতে পারো না, এবারে তাহলে দেখো বলছে এ ও বি একটি কাজ যথাক্রমে 28 দিন ও 35 দিনে শেষ করে 10 দিন পর বি চলে যায়। তাহলে তবে বাকি কাজ এ কত দিনে করবে? একই রকম করে করব। তাহলে এ করে 28 দিনে, বি করে 35 দিনে, মোট কাজ বের করো। 28 আর 35 তোমরা লসাগু করো। 7 দিয়ে করলে 4 7 28, 5 7 35, 4 5 20, 7 20, তাহলে 20কে 7 দিয়ে যদি আমরা গুণ করি 140, তাই তো? আচ্ছা, তাহলে একদিনে কে কতটুকু করে এটা বের করো। এ কতটুকু করবে? 140কে 28 দিয়ে তোমরা ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে 5। 140কে 35 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4। তার মানে এ একদিনে করে 5টা কাজ, বি করে 4টা কাজ। এবার বলছে 10 দিন পর বি চলে যায়। তাহলে 10 দিনে বি কতটুকু করে চলে যায়? 4 10 40টা কাজ, কারণ বি একদিনে করে 4টা কাজ, 10 দিনে করবে 4 10 40টা কাজ। বাকি কয়টা কাজ থাকলো? 100টা কাজ। 100টা কাজ কে করবে? এ করবে। তাহলে এ কত সময় লাগবে? এ একদিনে করে 5টা কাজ, তাহলে 100টা কাজ করতে সময় লাগবে 100/5, তার মানে 20 দিন। আমাদের বি নম্বর অপশনটা কারেক্ট। তাহলে আমরা এইভাবেই অঙ্কগুলো সলভ করব বা প্র্যাকটিস করব। ঠিক আছে, এবার আর একটা টাইপ দেখো, এ একটি কাজ 50 দিনে, বি একটি কাজ 40 দিনে শেষ করতে পারে। বলছে দুজনে একত্রে কাজ শুরু করার পর 10 দিন পর এ চলে যায়, অবশিষ্ট কাজ বি কত দিনে করবে? তার মানে দুজনে একত্রে কিন্তু 10 দিন করে, আর আগেরটাতে ছিল তোমাদের এ চলে যায়, একা কাজ করে চলে যায়, সেখানে কিন্তু একত্রে কাজ করার কথা বলা নেই। এখানে
দুজন একত্রে কাজ শুরু করা 10 দিন পরে এ চলে যায়। ঠিক আছে, তাহলে অঙ্কটা কেমন করে করবে? একই নিয়মে। তাহলে এ 50 দিনে, বি করে 40 দিনে, তাই তো? এদের লসাগু কত হবে? মোট কাজ, এদের লসাগুটাই হচ্ছে মোট কাজ বের করব, তাই তো? মোট কাজটা কি হবে? এদের লসাগু। তবে 40 আর 50-এর লসাগু হচ্ছে 200, তাই তো? আচ্ছা, তাহলে এ একদিনের কাজ আমরা বের করব। এ একদিনে কতটুক করে? 200-কে 50 দিয়ে ভাগ করো 4। বি কতটুক করে? 200-কে 40 দিয়ে ভাগ করো 5। এবার তাহলে দেখো এ আর বি দুজনে মিলে কয়টা কাজ করে একদিনে? 9টা কাজ করে। এ করে 4টা, বি করে 5টা। তাহলে একসাথে কয়দিন কাজ করেছিল? একসাথে কাজ করেছিল 10 দিন। 10 দিনে করলো 90টা কাজ। একসাথে 10 দিন যেহেতু করেছে, তাহলে ওরা দুইজনেই একদিনে করে 9টা কাজ, তাহলে 10 দিন করবে 9 × 10 = 90টা কাজ। টোটাল কাজ কয়টা? 200টা। তাহলে 200টা থেকে 90টা বিয়োগ দিলে কাজ থাকবে 110টা। এই 110টা কাজ কে করবে? বি করবে। অবশিষ্ট কাজ বি করবে। তাহলে বি একদিনে করে 5টা কাজ, তাহলে 110টা কাজ করতে বি এর সময় লাগবে 22 দিন। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবো। তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি অঙ্কগুলো ভালো লাগে, আরও যদি তোমরা ভিডিও চাও, অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবে। ঠিক আছে?